আসসালামু আলাইকুম। আজকে একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। বিথি আপু আমাকে কমেন্ট করেছে আমি যেন গ্যাসের চুলায় চিতই পিঠা বানিয়ে দেখাই। আপুর একটি চ্যানেল আছে, চ্যানেলের নাম ইজি কুকিং লাইফ অ্যান্ড ব্লগ। প্রথমে আপুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল এই কারণে। পিঠা বানানোর জন্য চালের গুঁড়া নিয়েছি। এখানে কিন্তু আমি আতপ চালটা ব্যবহার করেছি। এই চালের গুঁড়াটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল 3 মাসের মতো। এই চালের গুঁড়া দিয়ে কিন্তু আজকে পিঠা বানাবো। এখন চুলাটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে কিন্তু চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু 5 মিনিটের মতো ভাজবো। ভেজে কিন্তু লাল লাল করে ফেলা যাবে না। চালের গুঁড়া কিন্তু সাদাই থাকবে, শুধু একটু ঝরঝরে হবে, এরকম করে কিন্তু ভেজে নিতে হবে। চালের গুঁড়া কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, সেই দিকে খেয়াল করে কিন্তু আপনারা চুলার আঁচ কমিয়ে রেখে ভাজবেন, তাহলে কিন্তু আর পুড়বে না। চাউলের গুঁড়া 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখুন অনেকটা কিন্তু ঝরঝরে হয়েছে। এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। হাঁড়িতে কিন্তু পানি দিয়েছি, পানিটা কিন্তু গরম করে নেব। পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম করব না, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম করব। চাউলের গুঁড়া কিন্তু বাটিতে ঢেলে নিয়েছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর যে পানিটা গরম করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দেব। চাউলের গুঁড়াও গরম, পানিও কিন্তু গরম, এখন কিন্তু হাত দেওয়া যাবে না। এখন কিন্তু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু মিশিয়ে নেব। অল্প অল্প পানি দেব আর এইভাবে কিন্তু মাখতে থাকবো। হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে সমস্যা হচ্ছিল, এই কারণে কিন্তু আমি একটা চামচ নিয়েছি। এখন চামচ দিয়ে কিন্তু এইভাবে 10 মিনিটের মতো ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু এইভাবে ফেটিয়ে নেবেন। এইভাবে ফেটিয়ে নিতে নিতে দেখবেন আঠালো একটা ভাব চলে আসছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ভিতরে কিন্তু আঠালো একটা ভাব চলে আসছে। এখন কিন্তু আমি পানি দিয়ে কিন্তু একটু পাতলা করে নেব। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। এই ব্যাটার তৈরির উপর কিন্তু নির্ভর করে আপনার চিতই পিঠা কেমন হবে। আমি কতটুকু ঘন করে ব্যাটার তৈরি করব সেটা কিন্তু দেখিয়ে দেব। আমার শাশুড়ি মায়ের হাতে কিন্তু এই চিতই পিঠা অনেক সুন্দর হয়। ওনার কাছ থেকে কিন্তু আমার রেসিপিটি শিখে নেওয়া। প্রথমে কিন্তু আমিও একদমই বানাতে পারতাম না, এখন কিন্তু আমিও শিখে গেছি শাশুড়ি মায়ের মতো। দেখুন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। খুব ঘনও না, আবার পানির মতো পাতলাও না, এরকম একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। আমরা পোয়া পিঠা বানানোর জন্য যে ব্যাটার তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে কিন্তু এই ব্যাটার তৈরি করে নিতে হবে। চুলায় একটি মাটির পাত্র বসিয়ে পাত্রটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। বাটিতে লবণ মেশানো পানি নিয়েছি। এখন লবণ মেশানো পানি দিয়ে কিন্তু পরিষ্কার একটা কাপড় দিয়ে কিন্তু পাত্রটা ভালো করে মুছে নিতে হবে। এখন পিঠার ব্যাটার কিন্তু ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে নেব। এরপর মাটির পাত্রে কিন্তু 2 চামচ ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ঢেকে দেব না। যখন উপর দিক দিয়ে অনেকগুলো ছিদ্র ছিদ্র হবে তখন কিন্তু পিঠাটা ঢেকে দেব। যদি অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা বানাতে চান তাহলে কিন্তু পিঠাটা এইভাবে বানাতে হবে। পিঠা বানানোর সময় চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মিডিয়ামেই থাকবে, একদমই কিন্তু কমাবো না বাড়াবো না, তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে যাবে। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন পিঠার কোনো সাইড দিয়ে কিন্তু কাঁচা নেই, আর পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। এখন খুন্তির সাহায্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু পিঠাটা উঠিয়ে নিতে হবে। মাটির পাত্র থেকে পিঠা তুলতে কিন্তু একটু সময় লাগে, একটু আস্তে আস্তে করে কিন্তু এইভাবে তুলে নিতে হবে। পিঠাটা তোলার পর কিন্তু আমি সামনে থেকে দেখিয়ে দেব কেমন হলো পিঠাটা। দেখুন পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। পিছন সাইডও আমি দেখিয়ে দিচ্ছি, একদমই পুড়ে যায়নি আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আমি কিন্তু আরেকটি পিঠা বানিয়ে দেখাবো। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে নিয়েছি। আবারও লবণ মেশানো পানি দিয়ে কিন্তু লোহার কড়াইটা মুছে নেব। এরপর যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আবার ভালো করে নেড়ে নেব। এখন 2 চামচ ব্যাটার কিন্তু কড়াইয়ে দিয়ে দেব। মাটির পাত্র কিন্তু সবার বাসায় থাকে না, কিন্তু লোহার কড়াই কিন্তু সবার বাসায় থাকে। এই কারণে কিন্তু আমি লোহার কড়াইয়ে কিন্তু পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করব, এরপর কিন্তু ঢাকনা দিয়ে রাখবো। এখন ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখবো 2 মিনিটের মতো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পিঠাটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। লোহার কড়াই কিন্তু পিঠা একদমই লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে আসে। দেখুন এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে।
পিছন সাইডটাও কিন্তু পুড়ে যায়নি। বাকি পিঠাগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। সবগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠাই কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, আর মাঝখানে কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর পিঠাগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছে। এই পিঠা আপনারা এমনিও খেতে পারবেন, আর যদি দুধে ভিজিয়ে খান তাহলে দেখবেন 30 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো একদম ভিজে যাবে। আজকের এই পিঠার রেসিপিটি কার কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।